বিসমিল্লাহির রহিম। সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাই ভালো থাকেন সেই শুভকামনাই করি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং ফর মোবাইল ভার্সনে আমরা কীভাবে ক্যাপকাটের ভিডিও এডিটিং করতে পারি এবং সুন্দর প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারি, সেটা আমাদের ক্লায়েন্টের জন্য করতে পারি, সেটা আমাদের ভিডিও এডিটিংয়ের নিজস্ব পার্সোনাল ইউজের জন্য করতে পারি, লাইক আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করতে পারি, বা যে কোনো ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ক্যাপকাট ইউজ করতে পারি। এবং আই থিঙ্ক ক্যাপকাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড বেস্ট সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, যেটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করে। তো শুরু করব। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাদের যে সার্চ অপশন আছে, এখানে আমরা লিখব ক্যাপকাট। ওকে, ক্যাপকাট লেখার পরে আমরা একটা সার্চ করব। সার্চ করার পরে এখানে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটা চলে আসবে। তো এই যে এইটা, তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নেবে। আমরা ইটস ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট স্পিড অপশন দেখাবে, দেন আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে প্রথমে আমাদের একটা এগ্রিমেন্ট আসবে, সেটা টার্মস অ্যান্ড সার্ভিসের জন্য। সো প্রথমে একটা এগ্রিমেন্ট আমরা ক্লিক করে নিব। দেন অনেকগুলো বিষয় আসবে, আপনার পার্সোনাল ইউজ, স্টুডেন্ট ইউজ, সমস্ত বিষয়ে আপনারা করতে পারেন। আমি পার্সোনাল ইউজ দিয়ে দিলাম, নেক্সট করছি। এই জিনিসগুলো যে করতে হবে এরকম না, আপনি এখান থেকে স্কিপ করতে পারেন মাথার উপর থেকে। সো আই হোপ দ্যাট আপনি এটা সহজে করতে পারবেন। সো আমি ইউটিউবের জন্য করতেছি, দেন এভাবে চলে আসলো। আসার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে আপনি ক্লিক করবেন। তো বেসিক্যালি এইটা হচ্ছে ক্যাপকাটের ইনস্টল করার পরে প্রথম যে ইন্টারফেস, সেটা আপনি দেখতে পারবেন। প্রথমে নিচের দিকে তাকান, নিচের দিকে হচ্ছে এখানে এডিট অপশন আছে, তারপরে টেমপ্লেট, তারপরে ইনবক্স, এটা যারা লগ ইন করে থাকবেন তাদের জন্য, তারপরে আপনার প্রোফাইলটা। সো মেনলি আমরা যখন এডিট করব তখন আমাদের এডিট অপশনে আসতে হবে। এডিট অপশনে এসে এখানে বেশ কটা জিনিস আছে, যেমন নিউ প্রজেক্ট। নতুন কোনো প্রজেক্ট শুরু করতে হলে অবশ্যই আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো আজকে আমরা মূলত কিভাবে একটা ভিডিও ক্যাপকাটে নিয়ে আসা যায়, মোবাইল ভার্সনে ইনস্টল করার পরে কীভাবে একটা ভিডিও আমরা টাইম লাইনে বা হচ্ছে এডিটিং অপশনে নিয়ে আসতে পারি, সেটা দেখব। প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করি, দেন এখানে অ্যালাউ অ্যাক্সেস চাবে। আমি অ্যালাউ অল করে যে কোনো একটা ভিডিও আমার যেটা মনে হয় সেটা আমি এখান থেকে নিয়ে নিব। সাপোজ এই ভিডিওটা আমার মনে হচ্ছে, আমি এখান থেকে এটা নিব, দেন এটাকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এখানে এই ভিডিওতে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো প্রথমে যেটা আমরা করব, আপনাদের যারা বাইরের ভিডিও করবেন, আমি ফার্স্ট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটাই নিয়ে আসেন না কেন ভিডিও এডিটিংয়ের জন্য, আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার সেটাকে যদি বাইরের ভিডিও থাকে তার নয়েজ ক্যান্সেলেশনটা করা। এটা কেন? কারণ হচ্ছে ভিডিও শুরুতে যখন করবেন সেটা পুরো ভিডিওতে হয়ে যাবে, তখন যখন আপনি কেটে কেটে করবেন তখন কিন্তু সেটা হবে না। ওকে, সো আমি এখানে ভিডিওর উপর ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আমি দেখব যে রিডিউস নয়েজ, এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করে এটা অন করে দিব, দেন আমি এখানে ক্লিক করব। তাহলে এই ভিডিওতে যত নয়েজ থাকবে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমি চাচ্ছি ভিডিওটা ঠিক এখান থেকে শুরু হোক। ওকে, আপনাদের অনেক বেসিক জিনিসগুলো শিখতে হবে, যেটা আজকে শিখছি আমরা বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে। আর যারা আমার চ্যানেলটি ফলো করে আসেন এবং যারা দেখতেছেন, ক্যাপকাট মোবাইল দিয়ে মানে আমরা যে কী লেভেলের ভিডিও এডিট করতে পারি সেটা আপনি এই ভিডিও সিরিজটা দেখলে বুঝতে পারবেন। আপনার শুরু থেকে প্রতিটা ভিডিও দেখতে হবে এবং নোটিফিকেশান বাটন অবশ্যই অন করে রাখবেন। ডে বাই ডে আমি চাইবো যে আপনার নতুন ভিডিও দেওয়ার জন্য। সো হোপ দ্যাট আপনারা সেখানে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ভিডিও এডিটিং নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না নর্মালি। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে এই অংশটুকু, আগের অংশটুকু আমি কেটে দেবো। তো সেই ক্ষেত্রে আমি সবসময় ইউজ করি স্প্লিট অপশন। এটা নিচের দিকে তাকান, নিচে এই যে এখানে স্প্লিট অপশন, স্প্লিট একটা ক্লিক করব।
ক্লিক করে এই জায়গায় আমি একটা জাস্ট ক্লিক করে এই অংশটা ডিলিট করে দেবো। সো এটা অটোমেটিক্যালি স্প্লিট হয়ে যাবে। দেন এভাবে যেতে থাকবো, যেতে যেতে মনে হচ্ছে যে না আমি এখানে আরেকটু এই অংশটা এই অংশ পর্যন্ত ভিডিওটাকে রাখতে চাচ্ছি। সাপোজ এইটুকু আমার ভিডিওর অংশ এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ওকে, আচ্ছা আমি আরেকটু নিই, আরেকটু ভিতরে ঢুকি। আচ্ছা এই পর্যন্ত পুরো ভিডিওটাই নিলাম। নেওয়ার পরে আপনারা দেখবেন যে সরি একটু ব্যাক হয়ে গেছে। ব্যাক হয়ে গেলে সমস্যা নেই, প্রজেক্ট আকারে থাকবে, আপনারা ক্লিক করবেন আবার চলে আসবে। তো এই জায়গা হচ্ছে লাস্ট যেটা আছে আর কি, এখানে এসে দেখবেন একটা ইয়ে আছে যে আপনাদের কপিরাইটের যে ইয়ে থাকে ক্যাপকাটের, ওটা থাকবে, ওটা আপনি ইচ্ছে করলে রিমুভ করে দিতে পারেন। ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। দেন এর সাথে আপনি এখন সাপোজ আজকে আমরা বেশি কিছু করব না, আজকে আমরা এই জায়গা যে যাচ্ছে এইটুকু এই ইনাকে একটু স্লো মোশন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু পার্ট বাই পার্ট এক একদিন এক একটা জিনিস শিখবো, ঠিক আছে? তো বেসিক জিনিসটা শেখার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে কাটতে হবে, এখানে যদি আমরা কেটে নিতে চাই তাহলে এখানে স্প্লিট করব। স্প্লিট করার পরে আমরা এই অংশটা এভাবে স্প্লিট করলাম এবং এখানে একটা ট্রানজেকশন ইফেক্ট দিব। ট্রানজেকশন ইফেক্টের মধ্যে এখানে অনেক ইফেক্ট আসবে। ট্রানজেকশন ইফেক্ট দেওয়ার জন্য কাটার পরে ওখানে ক্লিক করলে আসবে। তো নর্মালি আমি এটা ইউজ করব। এটা ডিউরেশন কতটুকু হবে সেটা এই যে সেটা আমরা বাড়িয়ে দিতে পারি। দেন আমরা ওকে করব, টিক মার্ক দিলে ওকে হয়ে যাবে। এখন যদি ভিডিওটা আমরা এখানে প্লে করি তাহলে এখানে ট্রানজেকশন হচ্ছে। আচ্ছা আমি চাচ্ছি যে ইনি যেন ট্রানজেকশন হওয়ার পরে ঠিক এখান থেকে ওনার স্লো মোশন শুরু হয়, এখান থেকে। তো এখানে ওনাকে কাটলাম, আবার কাটার পরে ওনার এই পর্যন্ত যাওয়া পর্যন্ত। ওকে, এখানে একটা কেটে দিলাম। আচ্ছা ওনাকে আমি একটু পিছিয়ে নিয়ে আসি এই পর্যন্ত। এখানে একটা ক্লিক করে আবার স্প্লিট করলাম। মাঝখানে যে অংশটা দেখেন, যে অংশটা যেটা আমি বারবার ক্লিক করতেছি, এই অংশতে এসে আমাকে স্পিডে কাজ করতে হবে। আচ্ছা স্পিড নর্মালের ক্ষেত্রে কি হবে, 1x আছে, এটাকে আমি স্লো করে দিব। দেখেন অনেকটা 0.04x করে দিলাম। ওকে, এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখেন ওখানে আমাদের ট্রানজেকশন ইফেক্টটা হলো। এবার দেন উনি স্লো মোশনে যাচ্ছে। ওকে, এবার যদি মনে করি এই স্লো মোশনটা আমরা আরও বাড়িয়ে দিব, তো এখানে আবারও ক্লিক করব, ক্লিক করে আবার নিচে স্পিড নর্মাল, দেন আমি আরও স্লো মোশন চাচ্ছি একদম 0.01x। তো এখানে এসে আমি যদি আবার যাই দেখেন এবার ভিডিওটা কিন্তু অনেক স্লো মোশনে নিয়ে যাবে। ঠিক আছে, যদিও এত স্লো মোশনটা এই জায়গায় সুন্দরভাবে হচ্ছে না, ম্যাচিং হচ্ছে না। সো এটা আপ টু ইউ যে আপনি হচ্ছে কীভাবে আপনার ভিডিওটা দেখতে চাচ্ছেন। তো নর্মালি তারপরে আমরা হতে পারে আবার আমরা যদি মনে করি এই স্লো মোশনটা আমরা এইভাবে না এসে আমরা কার্ভ আকারে দিতে পারি। প্রতিটা জিনিসের কিন্তু অনেক সিস্টেম আছে, যেটা আপনারা ডে বাই ডে বুঝতে পারবেন আসলে কার্ভটা কীভাবে হবে, কতটুকু হবে। এইগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। তো দেন ওকে করে দিলাম। এখন ভিডিওটা অন্যভাবে এটা হবে। সরি, তো আমরা যদি এখন ওখান থেকে দেখি, সরি ট্রানজ্যাকশন, দেন আমরা ভিডিওটা কিন্তু অন্যভাবে ট্রানজ্যাকশনে আসছে। আচ্ছা ওকে ফাইন। নর্মালি এটা হচ্ছে বেসিক জিনিস আজকে আমরা শিখলাম। এরপরে আমরা প্রতিটা জিনিস নিচের যে অংশগুলো আছে এইগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এডিটের, তারপর অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্টস, ক্যাপশন, এইভাবে ধারাবাহিকভাবে টুলসগুলো শিখলে কী হবে, আপনার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে হবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ছোটো ছোটো ভিডিও করব যাতে করে আপনারা অনেকগুলো সহজেই সেই ভিডিওগুলো ক্যাপচার করতে পারেন, বুঝতে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ আপনাদের মনের মতো যে ধরনের ভিডিও চাচ্ছেন সেই ধরনের ভিডিও অবশ্যই করব। আর ডেসক্রিপশনে অবশ্যই ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজটি লাইক করে দিবেন, কারণ হচ্ছে অনেক কিছু আছে যেগুলো আপডেট আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। সো সবাই অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। তারপরে আমরা এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দিলে অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।